আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন। তো আমি যেহেতু হাউস ওয়াইফ, আমার রান্না বান্না করতে অর্ধেক সময় চলে গেল। তো এখানে আমি আগের দিন রাতে মানে চাঁদ রাতে আমি এখানে ভাবলাম রসমালাই করব। তো যাই হোক, এখানে আমি সব কিছু প্রিপারেশন করে রসমালাইটা তৈরি করে নিলাম। এখন এগুলো আমি সুন্দর করে দুধ ফুটে উঠছে, তো দুধের মধ্যে দিয়ে দেবো। ফুল রেসিপি আমি পর একদিন শেয়ার করব। এখানে আমি কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি। তো এখানে আমার রসমালাইটাই তো হচ্ছে, এগুলো মানে ফুটে উঠছে এর রসের মধ্যে দেওয়াতে। এখানে আমি গরুর দুধ ভালো করে জাল দিয়ে আপনার নিয়েছি ঘন করে। এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে রসমালাইগুলো তৈরি করছি, এগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে দেওয়া শেষ। এখন দেখে সবগুলো কি সুন্দর আপনার ফুলে উঠছে এবং রসে ভরে গেছে। তো যাই হোক, এগুলো আমি এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এখানে আমি পিরনি রান্না করতেছি। এই যে দেখেন, এটা সকালের, ঈদের দিন সকালের ক্লিপ ছিল এই ভিডিওটা। তো এখানে আমি ফার্স্টে আপনি পিরনিটা রেডি করছি, এরপর এক পাশে আমি ফালুদা রেডি করে রেখে দিছি। যেহেতু এগুলা মিষ্টি জাতীয় খাওয়াগুলো ঠান্ডা হলে ভালো লাগে, এগুলো তো গরম গরম খাওয়া যায় না। জালের ডিমগুলো বেশিরভাগ সময় দেখা গেছে গরম খেতে হয়। তো এরপর আমি চলে গেলাম পাকঘরে, আমার রান্নাঘরে গিয়ে আমি এখানে লাকি চুলা সব কিছু রান্না করব। এখানে আমি নুডলস রান্না করব, তাই নুডলসগুলো রেডি করতেছি। তো যাই হোক, এখন আমার নুডলস প্রায় শেষের দিকে, নুডলসগুলো হয়ে গেছে। আমি এক পাশে হালিম রান্না করতেছি। তো আসলে সব কিছু তো দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি একা হাতে কাজ করতেছি, তাই সব ভিডিও ক্লিপ আপনার নেওয়া হয় নাই। তো টুকটাক একটু আপনাদেরকে একটু শেয়ার করতেছি। এখানে আমি শ্যামাই দিয়ে একটা রেসিপি করবো, এটা আমি এর আগে আর করিনি, ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এখানে কেউ কেউ বলতেছে আপনার শ্যামাইয়ের ডেজার্ট বা শ্যামাই দিয়ে আপনার পাখির বাসার মতো বানানো হয়। তো এখানে আমি ইউটিউব দেখে ভিডিওটা আমার শেখা, সত্যি বলতে, বা অনেক টিকটকে দেখছি অনেকে রেসিপিটা শেয়ার করছেন। তো আমিও ভাবলাম আমি একটু যেহেতু মানে ইউনিক দেখা যাচ্ছে, একটু ট্রাই করে দেখি কেমন হয়। আমি ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে সুন্দর করে বেজে এরপর কন্ডেন্সড মিল্ক এবং গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। যাই হোক, এখন আমার বাসায় মেহমান চলে এসছে, আমার ভাইয়ের মেয়েরা, ছেলে বোনের ছেলে মেয়ে। এরপর আমার ছোটো ভাই আসবে, ছোটো ভাইয়ের ফ্রেন্ড আসবে। তো ওরা সবাই ছাদে গেছে, ওরা একটু আপনার সেলফি নিচ্ছে। দেখেন, ওরা খুব সুন্দর করে পোজ দিতেছে আর সেলফি উঠাচ্ছে। ওরা টুইন, এর আগে অনেকবার বলছি, আমার মেজো ভাইয়ের মেয়ে ওরা। এই যে দেখেন, ওরা সুন্দর করে একটু ভিডিও করছে। সবাই একসাথে হয়েছে তো। ওরা বিকেল সময়, তখন আসরের পর হয়ে গেছে, ওরা একটু আড্ডা দিতেছে। এরপর সবাই আপনার বাসায় চলে আসছে। তো আমার ছোটো ভাই ওর ফ্রেন্ডসও আসছে, আমি ওদের জন্য নাস্তাগুলো রেডি করতেছি, মানে ওদেরকে দেওয়ার জন্য। তো এরা সবাই এক রুমে বসে আছে, আমি এখানে আপনার টেবিলে খাবারগুলো দিচ্ছি, একটা একটা করে সবগুলো সাজাই দিলাম। তো কি অবস্থা সবাই, সবার ঈদ কেমন কাটতেছে? কে কোথায় গেলেন জানাবেন। আমি আসলে কোথাও যাওয়া হয় নাই আমার। দেখি ইনশাল্লাহ কালকে কোথায় মানে যাওয়া যায়। কোথাও বলতে আমার বাবার বাসায় যাওয়া হবে কালকে সকালে। তো যাই হোক, এখানে এখন সবাইকে আমি খাওয়ার জন্য ডাকবো। আমি একটু ভিডিও ক্লিপটা নিলাম। এই তো সেমাইয়ের ডেজার্টটা তৈরি করছি। এখানে রসমালাই ছিল আমার হাতের বানানো। প্রত্যেকটা আইটেমে আমার হাতে করা, ফুডিং, আপনার ফালুদা, ফিরনি, নুডলস, হালিম, বিরিয়ানি। এই তো দেখেন, আসলে এগুলা বেসিক মানে দেখা গেছে মানে সবাই করে থাকে এখানে। আসলে স্পেশাল বলতে কোনো কিছু নাই, এগুলো এখন হরহামেশা সবার ঘরে ঘরে হচ্ছে। এখন ফুডিংটা কাটতেছে আমার ছোট ভাই স্বপন, ওর ডান পাশে আছে ওর ফ্রেন্ড রিপাত, ও সৌদি থেকে আসছে। ও গেছে আপনার প্রায় 2.5 বছরের মতো হয়েছে, ও সৌদিতে চলে গেছে। এখন আসছে, দুজনে মিলে আপনার ফুডিংটা কাটছে, সবাই ভিডিও করতেছে আর হাসতেছে। আসলে ফ্রেন্ডরা সবাই একসাথে হলে এরকমই হয়, ওরা খুব এনজয় করে, ওরা খুব ফান করতেছে, সবাই সবাইকে মানে চেঁচাচ্ছে আপনার এটা সেটা বলে, কে কাকে কী বলে ডাকবে, কী বলে চেঁচানো যায় খাওয়া নিয়ে। তো যাই হোক, আমি ওদেরকে খাওয়া দিচ্ছি আর বলতেছি সবাই নিজের মতো করে খাওয়া, এখানে আসলে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। আর ওরা প্রায় সময় আসে, বিশেষ করে ঈদের সময় ওরা আমার ছোটো ভাইয়ের সাথে আসে। ওরা আসলে যে যে কাজে থাকে, আপনার সবাই টুকটাক কিছু না কিছু করে থাকে ঈদে। তো সবাই ছুটি থাকে, ফ্রি, তাই সবাই একসাথে হয়। আর ভালোই লাগে এভাবে ওদেরকে একসাথে দেখলে। যাই হোক, এখন ওরা সবাই খাচ্ছে নিজের মতো করে, আমি ওদের ভিডিও করছি আর বলতেছি যে আমি তোদের ভিডিওগুলো নিচ্ছি। ওরা আবার হাসতেছে আর বলতেছে, আপু আপনি তো ইউটিউবিং করেন। আমি বলতেছি হ্যাঁ, একটু টুকটাক করে থাকি, সবসময় তো আমার করা হয় না, সেভাবে আসলে কন্টেন্ট দেওয়া হয় না, আমি সময় করতে পারি না, বা আপনার যে কাজে বিজি থাকি। তো যাই হোক, সবাই কেমন লাগলো জানাবেন। সবার ঈদ ভালো কাটুক, দোয়া করবেন সবাই। আমিও দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবার মনের আশাগুলো আল্লাহ পূরণ করুক। এই তো ওরা সবাই কয়েকটা ফটো তুলছে, আমি ফটোগুলো অ্যাড করে দিলাম। এগুলা বিকেলে তোলা, আমার মেয়ে, বোনের মেয়ে এবং ভাইয়ার মেয়েরা সবাই সুন্দর সুন্দর করে কয়েকটা সেলফি নিচ্ছিল।
তো এগুলো ক্যামেরাবন্দি করে রাখা এদের মানে সবার স্মৃতি। ওরা বড় হবে তখন এগুলো দেখবে আর বলবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।